দ্বিমুখী চরিত্র, সমাজ ও ঈমানের নীরব বিষ। মানুষের চরিত্র ও নৈতিকতা ইসলামের শিক্ষা ব্যবস্থায় সর্বোচ্চ মর্যাদার আসনে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন। সূরা মাইদাহ আয়াত ৪২। অন্যদিকে ভণ্ডামি, দ্বিমুখী আচরণ ও প্রতারণা ইসলামের নৈতিকতার পরিপন্থী। মুনাফিকের অন্যতম বৈশিষ্ট্য হল সে ভেতরে এক রকম, বাইরে অন্য রকম। সমাজে অনেক সময় এমন মানুষ দেখা যায় যারা এক দলের কাছে একরূপে, অন্য দলের কাছে ভিন্নরূপে আচরণ করে, কখনো চাটুকার, কখনো ধোঁকাবাজ, কখনো উভয় পক্ষেরই সন্তুষ্টি লাভের আশায় দ্বিচারিতা করে। এই দ্বিমুখী চরিত্রই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে নিকৃষ্ট গুণ বলে আখ্যায়িত করেছেন নিচের হাদিসে। আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, দুরূপধারী লোক সবচেয়ে নিকৃষ্ট, যে ব্যক্তি এ দলের নিত্যে আসে একরূপ নিয়ে ও অন্য দলের কাছে আসে একরূপ নিয়ে। সহিহ মুসলিম, হাদিস ২৫২৬। হাদিসের প্রেক্ষাপট ও অর্থ। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নৈতিক ব্যাধির দিকে ইঙ্গিত করেছেন যা সমাজে ফিতনা, অবিশ্বাস ও শত্রুতা সৃষ্টি করে। দুমুখ ব্যক্তি বলতে এমন মানুষ বোঝানো হয়েছে যে দুই দলের মধ্যে নিজেকে উভয়ের বন্ধু হিসেবে দেখাতে চায়, কিন্তু বাস্তবে কাউকেই সত্যিকারভাবে ভালোবাসে না। একদলকে অন্য দলের বিরুদ্ধে উস্কে দিয়ে নিজে লাভবান হয়। ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি বলেন, অর্থাৎ এমন ব্যক্তি যে প্রতিটি দলের কাছে নিজেকে তাদের দলের সদস্য হিসেবে প্রকাশ করে এবং তাদের মতবাদে সম্মতি দেয়। সরহ সহিহ মুসলিম, নববী ১৬ ডিভিশন ১৬৪। যে কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন লোককে নিকৃষ্টতম বলেছেন। ইবনে হাজর রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, কারণ এই ব্যক্তির ভিতরে রয়েছে মুনাফিকের চরিত্র, যে এক অবস্থায় ঈমান প্রকাশ করে আর অন্য অবস্থায় কুফর বা শত্রুতা লুকায়। ফাতহুল বারী ১০ ডিভিশন ৪৭১। দ্বিমুখী মানুষ আল্লাহর সৃষ্টি করা পারস্পরিক বিশ্বাসের পরিবেশ নষ্ট করে। সে সমাজে অশান্তি, বিভাজন ও অবিশ্বাসের আগুন ছড়িয়ে দেয়। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে নিকৃষ্টতম বলে অভিহিত করেছেন। কোরআনের দৃষ্টিতে দ্বিমুখিতা। কোরআনে মুনাফিকদের বৈশিষ্ট্যের মধ্যেও এই গুণটি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে বলে, আমরা বিশ্বাসী, আর যখন নিজেদের শয়তানদের সাথে একান্ত হয়, বলে, আমরা তো তোমাদেরই সাথী। সূরা বাকারা আয়াত ১৪। অতএব এই দ্বিমুখী আচরণ মুনাফিকিরই একটি রূপ, যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। নৈতিক শিক্ষা। ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাইহি তাঁর ইহইয়া উলুমিদ্দিন এ বলেন, দ্বিমুখী মানুষ আল্লাহর নিকট ঘৃণিত, কারণ সে কারো সাথেই আন্তরিক নয়। সে প্রতারণায় পারদর্শী, ঈমানের গুণাবলী তার মধ্যে নেই। এই হাদিস আমাদের শিক্ষা দেয় যে একজন মুমিনের চরিত্র হওয়া উচিত স্বচ্ছ ও একরূপ, যেমন তিনি প্রকাশ্যে, তেমনি অন্তরেও। আন্তরিকতা ও সততা হল মুমিনের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উম্মতকে এমন এক নৈতিক বিপদ থেকে সতর্ক করেছেন যা সমাজে বিভক্তি সৃষ্টি করে ও ঈমানকে কলুষিত করে। একরূপ চরিত্র, সত্যবাদিতা ও আমানতের প্রতি বিশ্বস্ততাই মুমিনের সৌন্দর্য। দ্বিমুখিতা সেই সৌন্দর্যের বিনাশ ঘটায়। কাজেই দ্বিমুখী বা ভণ্ডামিপূর্ণ আচরণ ইসলামের দৃষ্টিতে জঘন্যতম গুণ। এটি মুনাফিকির উপসর্গ, যা ঈমান ধ্বংস করে। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।